कांग्रेस प्रेसिडेंट मैं एक यूथ कांग्रेस एक कांग्रेस प्रेसिडेंट आशीष कुमार एक है। ये जो आप मीटिंग यहाँ पे ऑर्गेनाइज हो रहा है उसका सिविल एडमिनिस्ट्रेशन से परमिशन ले रखा है? मीटिंग नहीं तो ये गैदरिंग तो इतनी हो रही है तो मीटिंग एक उधर ही रहो उधर ही रहो सर उधर ही मत आओ उधर रहो पीछे रहो এদিক দিয়ে খুললা স্কুল দিয়ে স্কুলে যাবো এমন ওইখানে 20 মিনিট বাড়ি আছে একবার তারা কোন দিকে যায় এখন তারা ওই বিচের মাঠে বিচের সামনে দিয়ে ওই সাইডটা নিয়ে নেই Kamiyo hapnani thangai BSF by Kasuzaka Pradesh Congress Tifang Ashish Kumar Shaha Sonamurani Shahapur Amjayo hapnani thangai Bono Kashulayo Ari Naikal Mungo Tongjak BSF ni Jawan Rock Bangladesh Ari by Nangjak o Amchai Shalbrum no BSF ni Naikal Mungo Tongo Amchai ni Lukurok Kebangma Jengjalo Kelai Tongo Honai SDM ni aro thangai bo samungni samung mungsa Engliya tei horo berirok fataro thangna hingke bo mawan sugo honai সাইখানা রেখা প্রদেশ কংগ্রেস তিফাং আশিস কুমার সাহা কি ভেবে এখানে আসলেন কি দেখলেন? না শাহাপুরের একটা ভিলেজ একদম সীমান্তবর্তী এলাকা প্রায় এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 5 শতাধিক ওদের যাতায়াতের রাস্তায় দুইটি বর্ডার সিকিউরিটি ফোর্সের গেট রাখা হয়েছে এই গেটে প্রতিনিয়ত যারা এই এলাকায় বসবাসকারী যারা যাচ্ছেন সাধারণত সীমান্তের গেটের সীমানায় ওইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক থাকে দেখা গেল যে আজকে গত 1.5 মাস ধরে আরেকটি গেটের সামনে তাদেরকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা নিয়ে এরা এসডিএমের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে এবং এসডিএম সাহেব তাদের এই বিষয়টাকে যথাযথভাবে এটা অথরিটির সঙ্গে ডিসকাশন করে এই সমস্যাটা সমাধান করবে কিন্তু বিগত প্রায় 1.5 মাসের কাল পার হয়ে গেছে সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে যাতায়াতের ক্ষেত্রে তাদের যেমন অসুবিধা হচ্ছে বিশেষ করে ওই এরিয়াতে বিএসএফের যে মুভমেন্ট এই মুভমেন্টে মহিলাদের ক্ষেত্রে যেমন তারা রাতের অন্ধকারে যখন তাদের প্রাকৃতিক কাজ করতে যায় সেখানেও দেখা যায় বিএসএফের একটা অবজারভেশন থাকে এতে করে এরা যে প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্যা থেকে কিভাবে তাদেরকে উত্তরণ করা যায় অথরিটির সঙ্গে একটা কথাবার্তা বলে এটা থেকে তাদের দাবি হলো যে এইখানে যে গেটটা বসিয়েছে ঠিক আমার পেছনটাতে এই গেটটা এটাকে উঠিয়ে দিয়ে সীমান্তে যে ব্যবস্থাপনা বিএসএফের তরফ থেকে হয়েছে এটা কত মিটার দূরে এই গেটটা এখান থেকে প্রায় 700-800 মিটার দূরে ওরা বলছে যে আরেকটা গেট তো ন্যাচারালি এই দুটো গেট বা এখানে যে শাহপুর সিনিয়র বেসিক স্কুল এই স্কুলের রাস্তাটাও তার কাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য ছাত্রছাত্রীদের একটা বিশাল এলাকা ঘুরে এই স্কুলে যেতে হয় মানে যেখানে 50 গজ দূরত্বে একটা স্কুলের গেট আছে এই 50 গজের মধ্যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না প্রায় মানে 8 কিলোমিটার ঘুরে তারা ওই স্কুলের গেটে গিয়ে যদি শিশু থেকে শুরু করে স্কুলের যারা অভিভাবকরা তাদের পক্ষে ওইটা অসুবিধা হচ্ছে মূলত এইখানে মানে যে অসুবিধার সৃষ্টি হয়েছে এই অসুবিধা দূরীকরণের জন্য এই এলাকার মানুষ তারা আমাদের সঙ্গে কথা বলেছে এই অঞ্চল থেকে আমাদের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন আমি দেখেছি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাও লিখিতভাবে এই সমস্যাটা এসডিএম সাহেবকে জানিয়েছে কিন্তু এটা সমাধান হয়নি বলে আমরা এসেছি আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয়টা নিয়ে উচ্চপদস্থ যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে আমি ডিএমকে জানাবো পরবর্তী সময়ে প্রয়োজনে আমি চিফ সেক্রেটারিকে জানাবো আপনার আমার নাম পাপন দে কোন স্কুলের এটা শাহপুর এসবি আন্ডার কাঠালি আইস কি সমস্যা আপনার স্কুলের এখানে সমস্যা বলতে যে আসা যাওয়ার যে আমাদের রাস্তাগুলি এসব যে দুটো সেন্ট্রি পোস্ট এখানে এগুলি বিভিন্ন সময় এই আমাদের হয়রানির শিকার হতে হয় বাইক নিয়ে আসা যাবে না তারপরে ওই অনেক সময় ব্যাগ চেক করা হয় স্টুডেন্টও মানে পেরেশানি ভোগ করে অনেক সময় ম্যাডামরা আছে তো যার কারণে মহিলা যারা আমাদের ম্যাডাম বা মহিলা স্টাফ
তারার মধ্যে একটু প্রবলেম, কারণ তাদের ব্যাগেরগুলি অনেক সময় চেক করানো লাগে, বিভিন্ন সময় জবাবদিহি করানো লাগে। এই যে একটা সমস্যা, দীর্ঘদিন, এই সমস্যাটা দীর্ঘদিন আমরা আইএসকেও জানাইছি এবং আইএস ভাই হয়ে ডিস্ট্রিক্টও জানাই, কিন্তু তাদের বক্তব্য বলে এটা যেহেতু অফিসিয়ালি ম্যাটার, এলাকার লোকেরদের একটা সমস্যা আছে, যদি হিন্দু বাংলা বর্ডারটা কাছাকাছি, যার কারণে এটা এতদিন কোনো সলভই হয়েছে না। এখন একটা আশার বাণী হলো, যেহেতু আমাদের তার কাটা বেড়া হইতেছে বর্ডার এলাকার মধ্যে, তাহলে সেন্ট্রি ওইখানে যাক, তাদের আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের স্কুল জায়গাতে পারে। সেন্টিটা সীমান্ত থেকে আপনার স্কুলটা কেমন দূরে? প্রায় 0 500 মিটার, প্রায় 500-700 এরকম। 700 মিটার। তাহলে নিয়ম অনুযায়ী কত মিটারে তারা ডিউটি করতে পারে, এটা জানা আছে কিনা? এটা তো তারা 150 মিটার, মানে সম্ভবত 150 মিটার মধ্যে থাকে আমার জানা মতো আর কি। মানে এই ওদিকে আগে নাকা লাগানোর ফলে আপনাদের সমস্যাটা বেশি হচ্ছে। এখানে দেখলাম একটা রাস্তা বন্ধ করা আছে, রাস্তা বন্ধ করা আছে, কারণ অফিসের আমাদের স্কুলের যে আইএসএর গাড়ি বা আমাদের মিড ডে মিলে যে চাল টাল গাড়িগুলি, এই গাড়িগুলো আসতে একটা সমস্যা তৈরি হয়। এখন তো বন্ধ, গাড়িও আইতে পারে না, রাস্তার মধ্যে নামাইতে হয়, চাল ডাল এগুলি নামাইতে হয়, এটি আবার কেরিং করে আনন্দ লাগতেছে। এই সমস্যাটা হলে নিয়মিত ছাত্রছাত্রীরা আইন হ্যাঁ, ছাত্রদের ভালো লাগতেছে, বুক করতেছে। আপনার স্কুল পরিকাঠামো কীভাবে চলছে? পরিকাঠামো তো চলছে, আপনি এইভাবেই চলছেন, কী করে আমরা এলাকার এসএমসি মিটিংয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যেহেতু এটা আমাদের এখতিয়ারের বাইরে, সেন্ট্রি ফোর্স যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স, আমাদের যেটা ডিউটি আমরা অফিসে অলরেডি জানাইছি, মৌখিকভাবে লিখিতভাবে দুভাবে জানাইছি, কিন্তু কোনো সুরা তো হইতেছে না, সেন্ট্রি ফোর্স এখানে থাকে। আবার কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে কি, তারা ওই মাঠের সাইডে একটা ইউরিনাল বা ল্যাট্রিন করার লেগে তারা চাইছিল। তাই যে স্কুল কর্তৃপক্ষ হিসেবে আমি যেটাতে বাধা দিয়েছি, যে আপনি যে করতেছেন এটা তো আমাদের পারমিশন প্রয়োজন, আমি তো স্কুলে আছি, মানে আমার অথরিটি আইএস, মানে সেন্টি করতে চাইছিল, সেন্ট্রি না, একটা ওই ইউরিনাল কনস্ট্রাকশন করতে চাইছিল তারা, একটা ওই ইউরিনাল ল্যাট্রিন এইভাবে একটা করা কারা করতে চাইছিল এটা? দিয়েছে। তখন আমি তারা বললাম, যেহেতু আমার অথরিটি হলো আইএস, তাহলে আইএস এর পারমিশন যদি আপনাদের কাছে থাকে তাহলে আমি আপনাদের করতে দেবো, নাহলে আপনারা করতে পারতেন। এরপরে তারা আমার কাগজও দিছে না, এরপরে এটা করছে না, কনস্ট্রাকশনটা করছে না। এরকম বিভিন্ন সময় প্রবলেম, তো কত দিকে আমরা নজর, যেহেতু আমরা স্কুলের পরে স্কুল আওয়ারের পরে তো আর স্কুলের আই না, যেহেতু এটা তার সেন্ট্রি পোস্টের ওই দিকে, এই কারণে এগুলি একটা মানে প্রচণ্ড একটা সমস্যার মধ্যে আমাদের আছে এই জায়গাটা। এটা এখন হলে আমরা এই আপনাদের মারফতে যদি এটা সরকারের দৃষ্টিতে আমরা আনার চেষ্টা করতেছি, যদি এটা এখান থেকে সরে যদি 0 পয়েন্টে নেয়, তাহলে আমাদের এবং আমাদের স্টাফ এবং আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীরা তাদের একটু উপকৃত হয়ে যাবে। দেখা যাইতেছে এটা কি ভারতের স্কুল? না, এটা তো ভারতের স্কুল, যার নাম হলো শাহপুর এসবি স্কুল। এখানে তো বিএসএফের ওইদিকে স্কুলটা, কারণ কি? কারণ হলো বিএসএফ দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে প্রায় 800 মিটার দূরে জিরোগঞ্জ থেকে এখানে সেন্ট্রি পোস্ট করে তারা এখানে নিরাপত্তার নাম করে মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সর্ব অংশের মানুষদেরকে তারা সেখানে নিগ্রহ করে, নির্যাতন করে এক প্রকার। আমাদের স্কুলের ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চারা যখন স্কুলে যায়, তখন বিএসএফ এখান থেকে ডাক দেয় ছাত্রছাত্রীদেরকে, ডাক দিয়ে সেখানে কিন্তু মহিলা পুরুষ নেই, শুধুমাত্র পুরুষ বিএসএফ তারা আমাদের ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের ব্যাগগুলো চেকিং করে। এমনকি আমাদের ম্যাডাম যারা শিক্ষাদান করে তাদের ব্যাগটা পর্যন্ত চেক করে। শুধু তাই নয়, যারা এখানে শিক্ষকতার জন্য এসেছে, অর্থাৎ শিক্ষক মহাশয়রা, তারা এই জায়গায় বাইক রেখে তারা হেঁটে হেঁটে যেতে হয়। এমনকি স্কুলের পিছনে প্রায় আরও 20 থেকে 30টা বাড়ি রয়েছে, তাদের জন্য সরকারি একটা রাস্তা আছে, ওই রাস্তাটার মধ্যেও বিএসএফ সেখানে কাটা তার বেড়া দিয়ে আটকিয়ে দেয়। এখন স্কুল পথযাত্রী সর্ব অংশের মানুষ বিএসএফের সামনে দিয়ে যেতে হয়। এমনকি আমাদের এই যে মাঠটা দেখছেন আপনারা, এই মাঠটা তো আমরা স্বাধীনভাবে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না, যদিও আমরা আমাদের রিস্ক নিয়ে খেলি, তারপরেও আপনারা দেখেন এখানে একটা সরকারি ড্রেন রয়েছে, এখানে বিএসএফ অনৈতিকভাবে তার কাটা বেড়া দিয়ে আমাদের স্কুলের এবং আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের খেলাধুলার মধ্যে বিঘ্ন ঘটায়। আমরা চাই অনতিবিলম্বে আর একদিনও দেরি না করে, বিএসএফ যেহেতু বর্তমানে জিরোগঞ্জের মধ্যে ডিউটি করছে, আমরা চাই এই পয়েন্টটা তুলে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী যাতে অনায়াসে স্কুলে গিয়ে অধ্যয়ন করতে পারে, তার জন্য আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। 0 পয়েন্ট থেকে আপনাদের এই পয়েন্টটার কত দূরত্ব? প্রায় 700 গজ। নিয়ম অনুযায়ী কতটুকু দূরে তারা? প্রায় 150 গজ। 150 গজের ভিতরে তারা ডিউটি করবে। আমরা বহুবার এর আগেও আমরা এই স্কুলের পেছনে যে বাড়িঘরগুলো রয়েছে, তারা বিগত কয়েকদিন পূর্বে এইচডিএমের নিকট সেখানে একটা স্মারকলিপি দিয়েছিল এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু এইচডিএম মহাশয়ের কর্ণপাত হয়নি।
এখন আবারও আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি অনতিবিলম্বে সে রাস্তাটা যাতে খুলে দেওয়া হয়, মাঠটা যাতে খুলে দেওয়া হয়, বিএসএফের পোস্টগুলো যাতে এখান থেকে সরিয়ে জিরগোতে নেওয়া হয়। ভিতরে হ্যাঁ সাফু ও, ফরমালি বাইরবো আমি কি সমস্যা করেন? আর সমস্যার কোনো কুল কিনেন নাই কি সমস্যা করে আপনার কোন কিছু? আমরা তো মাঝখানে হলে এরা মারি লেতে আসছি, আমরা না খাই মরি যেতে আসছি। আমরা এদিকেও যাচ্ছি না এদিকেও যাচ্ছি না। সকালে কই না কড়া মাছ লুই হত দিছি, আমার মাছ লুই যাইতাম দে না। আমি একটা মানুষ হই না, দেই না, সুয়ারিশ কই না, এখন হাতার হিন্দি কোনো বুঝিও না। মানে ওইদিকে আপনার বাড়ির ওইদিকেও বিএসএফ এদিকেও বিএসএফ? এদিকেও বিচাপ কি সাইডে আছেন আপনারা? মানে এই দিকের বিএসএফ গুলো না থাকতো, মানে ইন্ডিয়ার দিকে যেগুলো আছে না একটা একদিকে ওই যাবি একদিকে হোক, এটা আমরা চাই, সুন্দর চাই। তখন আমরা আইতাম হারি যাইতাম হারি, আমরা দিদি এর বিয়ে দিছি মেলা ঘর গ্রাম তলে বিয়ে দিছি, আইতে পারে না যাইতে পারে না, আমরা এই সমস্যা করে। রাত্রি উড়ি করতে হেসাব জায়গা যাইতাম নাকি সাইড গুলতে ব্যাটারি টিভি আইয়ারে এমনি খারো ও মাল লইয়ে কি মাল আমরা লেপটিনে নিচে খাড়ি থেকে ইয়ে মানে আপনাদের প্রাকৃতিক কাজ করতে দেয় না? না হেসাব করতাম যাইতে হারি না রাত্রি কোনো কাম করতে হারি না। जतनन खुलुमखा आं पिनाकी देबर्मा हास्तिनि जत लुकुरंनो दुर्गा पूजा एबा असमतानि खाका हामते हामचांगमाया फरो आमा अशा फाइमानि बागै तुबुई फाइका स्वर्ण कमल ज्वेलार्स निनिसलाय ताइब खाचु लुकुरगनि बागै तुबुई फाइका शारद अर्क अफर्स ओ शारद अर्क अफर्स चेंगिरि जांगनाय 30 सेप्टेम्बर निसिमि 10 अक्टोबर चरा अल चराव त्रिपुरा हास्तिनि जत लुकुरंनि बागै सकान बतावनाय তাই আবনি লগিও চেঙ্গি তঙ্গ কটর খলাই চেইন এক্সিবিশন ব সকারে তংনাই মেগা লাকি ড্র ডেইলি লাকি ড্র তাই তংনাই শালবুং পাইমানি লগিও মানাই রাংচকনি পয়সা আমো সিমি বায়াকো ডায়মন্ডনি কানমানি তাই রাংচকনি কানমানিनि বাইনাও অফার তংনাই তাই কচাম রাংচকनो সলাই কতাল হলমার্ক গনাং কানমানি পাইমানাই যতনা লামসগো স্বর্ণকমল জুয়েলার্সনি আগরতলা তাই উদয়পুরনি শোরুম হামবাই